ওয়াশিংটনের ক্যাপিটাল হিল থেকে শুরু করে পেন্টাগনের আন্ডারগ্রাউন্ড বাংকার পর্যন্ত সারা বিশ্বের পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর চোখ এখন তেহরানের এই লাইভ স্যাটেলাইট সম্প্রচারের দিকে আটকে আছে। কারণ আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ের পর ইরান কোন পথে হাঁটবে, পশ্চিমা মিডিয়ার তৈরি করা জনবিচ্ছিন্ন ইরানি রেজিউমের থেরাপি কতটা সফল হবে, তার আসল সত্য লুকিয়ে আছে এই জানাজার পরতে পরতে। কিন্তু ক্যামেরা যখন জুম করা হলো, তখন সিআইএ আর মোসাদের সদর দপ্তরে এক তীব্র মনস্তাত্ত্বিক মহাকম্পন শুরু হয়ে গেল। লক্ষ কোটি মানুষের এক অপার্থিব সমাগম, মাইলের পর মাইল বিস্তৃত মানুষের মাথা যেন আক্ষরিক অর্থেই এক মানব সমুদ্রে পরিণত হয়েছে। ঠিক এই দৃশ্যপট দেখার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এক রুদ্ধশ্বাস হোয়াইট হাউস ব্রিফিংয়ে সম্পূর্ণ স্তব্ধ হয়ে স্বীকার করতে বাধ্য হলেন, আমি ভেবেছিলাম ইরানিরা খামেনিকে তীব্র ঘৃণা করে, কিন্তু তারা যে নিজেদের নেতার প্রতি এতটা ভালোবাসা আর আবেগ প্রদর্শন করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। চলুন ইতিহাসের পাতায় মার্কিন প্রেসিডেন্টদের শেষকৃত্যের সেই চাক্ষুষ পরিসংখ্যান বনাম তেহরানের এই ঐতিহাসিক মানব সমুদ্রের রুদ্ধশ্বাস সত্যটি আজ খুব কাছ থেকে দেখা যাক। ইতিহাসের ধুলোবালি ঝেড়ে আমাদের একটু ফিরে তাকাতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার খতিয়ানে। পরাশক্তি আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত 4 জন প্রেসিডেন্ট দায়িত্ব পালনরত অবস্থায় আততায়ীর গুলিতে খুন হয়েছেন, যার মধ্যে সর্বপ্রথম ছিলেন দাসপ্রথা বিলুপ্তকারী আব্রাহাম লিঙ্কন এবং সর্বশেষ জন ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম আলোচিত আইকন জন এফ কেনেডি। মার্কিন গণতন্ত্রের প্রবক্তারা পৃথিবীব্যাপী ফেরি করে বেড়ায় যে তাদের শাসকেরা নাকি ফর দ্য পিপল বাই দ্য পিপল, অর্থাৎ জনগণের বুক থেকে উঠে আসা নেতা। কিন্তু ইতিহাসের নির্মম পরিসংখ্যান যখন আমরা টেবিলে সাজাবো, তখনই পশ্চিমা প্রোপাগান্ডার আসল খোলস ভেঙে চুরমার হয়ে যাবে। 1865 সালের এপ্রিল মাসে আব্রাহাম লিঙ্কন যখন খুন হলেন, তখন হোয়াইট হাউসের ইস্ট রুমে তার শেষকৃত্যে উপস্থিত হতে পেরেছিলেন মাত্র 600 জন মানুষ। মার্কিন ইতিহাসবিদদের মতে জনগণের মাঝে এক কৃত্রিম আবেগ তৈরি করতে লিঙ্কনের মৃতদেহকে একটি বিশেষ অন্ত্যেষ্টিক্রিয়া ট্রেনে করে টানা 2 মাস ধরে আমেরিকার স্টেটে স্টেটে 1600 মাইলেরও বেশি পথ ঘোরানো হয়েছিল। 2 মাস ধরে চলা সেই রাষ্ট্রীয় প্রোপাগান্ডা এবং বিশাল রেল জার্নিতে পুরো আমেরিকার সমস্ত স্টেট মিলিটারি মোট কফিনে শ্রদ্ধা জানিয়েছিল মাত্র 10 লাখ বা 1 মিলিয়ন মানুষ। এবার টাইমলাইনকে একটু এগিয়ে নিয়ে আসা যাক। 1963 সালের 22শে নভেম্বর ডালাসের সেই অভিশপ্ত দুপুরে জন এফ কেনেডি যখন আততায়ীর স্নাইপারের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন, তখন তার স্ত্রী জ্যাকুলিন কেনেডি মার্কিন সেনাবাহিনীকে একটি বিশেষ অনুরোধ করেছিলেন। তিনি চেয়েছিলেন তার স্বামীর শেষকৃত্যও যেন ইতিহাসের সেই আব্রাহাম লিঙ্কনের মতোই এক মহাকাব্যিক রূপ পায়। হোয়াইট হাউস আর মার্কিন প্রশাসন সেই অনুরোধ রাখতে পুরো রাষ্ট্রযন্ত্রকে মাঠে নামিয়েছিল। রাষ্ট্রীয়ভাবে বিশ্বের 92টি দেশের শীর্ষ প্রতিনিধি এবং রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কেনেডির শেষকৃত্যের দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করে পুরো আমেরিকায় সাধারণ ছুটি দেওয়া হয়েছিল, যেন দেশের প্রতিটি নাগরিক এই শেষকৃত্যে অংশ নিতে পারে। শুধু তাই নয়, আমেরিকার টেলিভিশন ইতিহাসের সবচেয়ে বড় নজির গড়ে টানা 4 দিন কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়া সম্পূর্ণ বিরতিহীনভাবে কেনেডির অন্ত্যেষ্টিক্রিয়া এবং শোকগাথা লাইভ সম্প্রচার করা হয়েছিল। পুরো রাষ্ট্রযন্ত্রের এত আয়োজন, এত প্রচার আর ছুটির পরও জানেন কেনেডির শেষকৃত্যে মোট কতজন মানুষ হাজির হয়েছিল? বিভিন্ন দেশের ভিভিআইপি প্রতিনিধিরা সহ মোট 1200 জন। আর সাধারণ জনগণকে ক্যাপিটাল হিলে কেনেডির কফিনে শেষ শ্রদ্ধা জানানোর জন্য একটানা 18 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। সেই 18 ঘন্টার সমস্ত রেকর্ড বুক ঘেটে দেখা যায় পরাশক্তি আমেরিকার মাত্র 2.5 লাখ মানুষ কেনেডিকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন। এবার একটু ঠান্ডা মাথায় হাতে কলম ঘুরিয়ে বসুন। জন এফ কেনেডির মৃত্যুর সময় 1963 সালে আমেরিকার মোট জনসংখ্যা ছিল 18 কোটি 92 লাখ, অর্থাৎ 19 কোটি। এই 19 কোটির বিশাল জনসংখ্যার খোদ ক্যাপিটাল সিটিতে 18 ঘন্টার উন্মুক্ত সুযোগে মাত্র 2.5 লাখ মানুষ তাদের গণতান্ত্রিক নেতার কফিনে ফুল দিতে আসে। আর এবার চোখ ফেরান তেহরানের গ্র্যান্ড মুসল্লা প্রাঙ্গণের দিকে। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বিবিসি, রয়টার্স, এএফপি কিংবা আল জাজিরার মতো বিশ্বের সমস্ত গ্রহণযোগ্য এবং মূলধারার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অনগ্রাউন্ড ভাষ্যমতে মানুষের সংখ্যা ছিল প্রায় 1.5 থেকে 2 কোটি। ভাবা যায় মাত্র একটি জানাজা সম্পন্ন করতে এবং সেখানে আসা কোটি কোটি মানুষের মাঝে বিতরণের জন্য তেহরানের প্রশাসনকে জরুরি ভিত্তিতে 5 কোটি রুপি এবং খাবার প্রস্তুত করতে হয়েছে। যে ইরানের বর্তমান জনসংখ্যা মাত্র 9 কোটি, সেই 9 কোটির দেশে খোদ রাজধানী শহরে একটিমাত্র জানাজায় হাজির হয়ে যায় প্রায় 2 কোটি মানুষ। আর 19 কোটি পরাশক্তির আমেরিকায় তাদের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টের বিদায় লগ্নে পুরো দেশ মিলিয়ে হাজির হয় মাত্র 2.5 লাখ মানুষ। কোথায় 2.5 লাখ আর কোথায় 2 কোটি? সংখ্যার এই আকাশ পাতাল ব্যবধানই মূলত পশ্চিমা মিডিয়ায় তৈরি করা সে বহুল প্রচারিত পার্সিয়ান রেজিম আইসোলেশন বা ইরানি নেতৃত্ব জনগণ থেকে বিচ্ছিন্ন এই থিওরিকে এক লহমায় ইতিহাসের সবচেয়ে বড় ডাস্টবিনে নিক্ষেপ করেছে। পশ্চিমা বিশ্ব গত 4 দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে প্রোপাগান্ডা চালিয়েছে যে ইরানের সাধারণ মানুষ নাকি মোল্লাদের উপর চরম ক্ষুব্ধ, তারা নাকি খামেনিকে ক্ষমতা থেকে টেনে নামাতে চায়।
কিন্তু খামেনির এই মহাপ্রয়াণের দিনে তেহরানের রাজপথ প্রমাণ করে দিল অবরোধের পাহাড়, অর্থনৈতিক নিষেধাজ্ঞার, পশ্চিমা মিডিয়ার লাগাতার ব্রেন ওয়াশ সত্ত্বেও ইরানের জনগণ তাদের আদর্শিক এবং ধর্মীয় নেতৃত্বের সাথে কতটা অবিচ্ছেদ্য ইস্পাত কঠিন বন্ধনে আবদ্ধ। আমেরিকার প্রেসিডেন্টরা ব্যালট বাক্সের মার প্যাচে, কর্পোরেট মিডিয়ার স্পন্সরশিপে আর কোটি ডলারের বিজ্ঞাপনের জোরে হয়তো বাই দ্য পিপল হতে পারেন, কিন্তু জনগণের অন্তরের অন্তঃস্থল থেকে যে নিঃশর্ত ভালোবাসার শ্রদ্ধার সিংহাসন, তা যে ডলার আর মিডিয়ার হাইপ দিয়ে কেনা যায় না। তেহরানের এই জানাজা বিশ্ববাসীকে সেই অমোঘ শিক্ষা দিয়ে দিল। ডোনাল্ড ট্রাম্পের সেই স্তব্ধ হয়ে যাওয়া স্বীকারোক্তি আসলে শুধু তার একার নয়, এটি ছিল মূলত গোটা পশ্চিমা সাম্রাজ্যবাদীর সেই অহংকারী ধারণার উপর এক চরম চপেটাঘাত। কোনো মিসাইল পরীক্ষা নয়, কোনো পারমাণবিক বোমার হুমকি নয়, শুধু নিজেদের সর্বোচ্চ নেতার জানাজায় কোটি মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি দিয়ে ইরান পশ্চিমাদের এই বার্তাটি দিয়ে দিল, নেতার বিদায় হতে পারে, কিন্তু যে আদর্শ আর প্রতিরোধের স্পিরিট এই কোটি কোটি মানুষের ধমনীতে মিশে আছে, তাকে বুলেট বা নিষেধাজ্ঞা দিয়ে কোনোদিনে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। ইরান আসলে এই জানাজার মাধ্যমে আরও একটি বড় বার্তা দিয়েছে। পবিত্র কোরআন কিভাবে পড়তে হয় ইরান সেটিও আমাদের শিখিয়ে দিয়েছে। এক একটি দেশের প্রতিনিধিদের জন্য এক একটি আয়াত সিলেক্ট করা হয়েছে। শুনলে মনে হবে কথাগুলো সেই দেশকে উদ্দেশ্য করে বলা হয়েছে। যেমন সৌদির জন্য সিলেক্ট করা হয়েছিল সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যেখানে মূলত বদর যুদ্ধের প্রসঙ্গ টেনে বলা হয়েছে পৃথিবীতে সবসময় দুইটা দল থাকে, কে কোন পক্ষে থাকবে সেটি হচ্ছে বড় প্রশ্ন। তুরস্ককে লড়াইয়ের আয়াত শোনানো হয়েছে, লেবাননকে শোনানো হয়েছে ত্যাগের গুরুত্ব, আর নিজেদের মিত্রদের ইরান মনে করিয়ে দিয়েছে ইনসাফের পথে তোমরা যারা লড়াই করছো তোমরাই শ্রেষ্ঠ। কি চমৎকার, কি নান্দনিকতার সাথে ওরা কোরআনকে রিড করে, ওন করে। চিন্তা করেন, কোরআন পড়ার মতো পড়তে পারলে আসলে কোরআন মানুষের সাথে কথা বলে, যেমনটি মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আমরা বাঙালিরা কোরআনকে ব্যবহার করি মূলত অন্যকে ফতোয়া দিয়ে কাফের আখ্যা দিতে, কাউকে নাস্তিক, কাউকে মুরতাদ আখ্যা দিতে, অথচ ইরানিদের বাংলাদেশের কিছু তথাকথিত আলেম অমুসলিম বলে ফতোয়া দেয়। এখন ক্ষমতার এই রুদ্ধশ্বাস ভূরাজনৈতিক দাবার বোর্ডে জনসমর্থনের এই চাক্ষুষ বিস্ফোরণ আগামী দিনে মধ্যপ্রাচ্যের সমীকরণকে কোন নতুন মাত্রায় নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপডেট মিস না হয়ে যায়।